Hello, this is JK Musharraf Hossain from Bashuri চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য একটি সুসংবাদ হলো আমার এই বাঁশুড়ি চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্যামটেসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করতে হয় আমি তারই একটি টিউটোরিয়াল আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছেন যারা দেখবেন এই ভিডিওটি আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ক্যামটেসিয়া সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করা যায় তার A to Z একটা পূর্ণাঙ্গ বিবরণ আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামটেসিয়া সফটওয়্যারের আইকনটা যদি টাস্কবারে এখানে থাকে একটা সিঙ্গেল ক্লিক করলে প্রথমে এবং এখানে ডেস্কটপে যদি থাকে এখানে ডাবল ক্লিক করলে যে ইন্টারফেসটি আপনাদের সামনে উপস্থিত হবে সেটা হলো এই ইন্টারফেসটি আপনাদের সামনে উপস্থিত হবে এবং এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম আছে, এখানে লার্ন। আপনার যদি কোনো কিছু শেখার থাকে তাহলে এখান থেকে এই ক্যামটেসিয়া টেকস্মিথ কোম্পানির মাধ্যমে আপনি এখান থেকে লার্ন করতে পারবেন। সাপোর্ট দরকার হলে এখান থেকে আপনি সাপোর্ট পাবেন, অনলাইন সাপোর্ট, টেক সাপোর্ট, কিবোর্ড সব শর্টকাটস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড হোয়াটস নিউ, এখানে আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যার নয়, শুধু যে কোনো সফটওয়্যারে যখন নিউলি তৈরি করা হয় তারপরে থেকে আপডেট দিতে থাকে একটা সফটওয়্যার কোম্পানি এবং এখানে আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যারের যত নতুন আপডেট আপনারা আছে এটা এখানে আপনারা পেয়ে যাবেন। এবং নিচে আছে দেখেন একটা সাইন ইন অপশন আছে। এই সাইন ইন অপশন আপনি যদি লাইসেন্স করা কোনো সফটওয়্যার ব্যবহার করেন তাহলে আপনারা এই সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন করবেন, আর না হলে আপনাদের সাইন ইন না করা বেটার। তাহলে আবার নির্ধারিত সময়ের পরে ট্রায়াল ভার্সনের পরে আপনার এটা বন্ধ হয়ে যাবে, পরে আর আপনি ব্যবহার করতে পারবেন না। এবং এই সফটওয়্যারটি আমি যদি এখন এখানে যাই হোমে গেলে নিউ প্রজেক্ট আছে, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন প্রজেক্ট, নিউ রেকর্ডিং। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমার একটা নতুন প্রজেক্ট ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিচ্ছে, এর মধ্যে আপনারা এই ভিডিওটা এই সফটওয়্যারটা ওপেন হতে কীভাবে এই যে পূর্ণাঙ্গ যে এডিটিং ইন্টারফেসটা সেটা এসে গেছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইল, এখানে মেনু বার আর কি, এই মেনু বারের মধ্যে আছে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প এবং এখানে বেশ কয়েকটা আইকন রয়েছে। এখানে এটা হচ্ছে এডিট মোড, এটা হচ্ছে কর্নার পিন মোড, এটা হচ্ছে প্যান হোল্ড স্পেস বার এবং এটা হলো ক্রপ করার জন্যে। অ্যান্ড এটা পার্সেন্টেজ দেওয়া আছে, আপনি এটা কতটুকুন রাখতে চান, কতটুকুন দেখতে চান এই ক্যানভাসে। আপনি যদি ফিট দেন তাহলে এখানে 58% দেখাচ্ছে, আপনি এখানে বেশি চাইলে বেশি দেখতে পারবেন। যেমন একটা ভিডিও যদি আমি এখানে নিয়ে আসি আপনারা পরে দেখতে পাবেন। এদিকে আছে সাইন ইন অপশনের কথা আগেই বলেছি, এটা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ। তো আপনারা এখানে আছে এক্সপোর্ট অপশন, এখান থেকে করা যায়, এখান থেকে এক্সপোর্ট করা যায়। অ্যান্ড ফাইলে গিয়ে এখান থেকেও আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তো এখন আমরা এক এক করে জেনে নেব যে কোন অংশের কি কাজ রয়েছে, এটা আমরা দেখার চেষ্টা করব এখন। তো আমরা এই
আমার রেকর্ডিং চলছে, তাই এখানে আপনারা টাইম বারটা দেখতে পাচ্ছেন কিনা। আমি রেকর্ডিং বারটা এখানে শো করছে এবং মাইক্রোফোন অংশে আমার যে ভয়েস রেকর্ডিং হচ্ছে তার ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে বারবার। তো এখন দেখেন এখানে আছে ফাইল মেনু। ফাইল মেনুতে নিউ প্রজেক্ট আছে। নিউ প্রজেক্টে আমি এখানে ক্লিক করলে এই যে এই ইন্টারফেস যেটা এসেছে সেটা এসে যাবে। এরপর নিউ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এরকম একটা টেমপ্লেট বার চলে আসবে। এই টেমপ্লেট বার থেকে আমি যে ধরনের টেমপ্লেট ব্যবহার করতে চাই সেই টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আমরা যদি ওপেন প্রজেক্টে যাই তাহলে তখন আমার পিসিতে যদি কোনো সেভ করা প্রজেক্ট থাকে, যেমন এখানে মোশাররফ নামে একটা প্রজেক্ট আছে, আমি এটা যদি নিয়ে আসি তাহলে সেটা শো করবে। তো এবং আমি আবার সেই নিউ প্রজেক্টে চলে যাই তাহলে এই আবার সেই আগের মতো দেখাচ্ছে। এখন এরপর দেখেন আমি যদি হোমে যাই সেই আগের মতো হোমে চলে আসবে, শুরুতে যে ইন্টারফেসটা দেখিয়েছে সেরকম। এরপরে রয়েছে সেভ। আপনি যদি এটাকে সেভ করতে চান, এখানে দেখেন কোনো আনটাইটেল প্রজেক্ট, এখানে কোনো নাম নেই, প্রজেক্টের কোনো নাম নেই। আমি যদি এখানে সেভ দেই তাহলে এখানে আমি দিলাম এম যদি দেই, এম নামের আছে এই জন্য এম নেবে না, তাহলে আমি M1 দিলাম, তাহলে এই নামের আর এখানে শো করছে না দেখেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবং আগে যেখানে আনটাইটেল ছিল এখন দেখুন M1 নামের একটা প্রজেক্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো। এটা হলো সেভ অপশনের কাজ। সেভ প্রজেক্ট অ্যাজ টেমপ্লেট, আমি যদি এটাকে আমি যে কাজটা করলাম এটা যদি একটা টেমপ্লেট হিসাবে ব্যবহার করতে চাই তাহলে এখানে আমি সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। এরপর ইম্পোর্ট যদি আমি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই মিডিয়া, যেমন এইখান থেকে গিয়ে আমি ডাবল ক্লিক করলে যে কাজটা হবে ওখানে ইম্পোর্ট মিডিয়ার সেই কাজ। এরপর দেখেন আছে এক্সপোর্টের বিষয়টা হলো যখন আপনার এডিটিং শেষ হয়ে যাবে তখন আমি যদি এক্সপোর্ট করতে চাই এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, অর্থাৎ রেন্ডার করা যেটাকে বলে, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, আবার এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করার জন্য এই অপশনটা কাজ করবে। প্রজেক্ট সেটিংস, আপনি যদি এই প্রজেক্টটার কোনো সেটিংস চেঞ্জ করতে চান, যেমন আমরা 1920 1080 সাধারণত ইউটিউবের জন্য যে সকল ভিডিও তৈরি করি এই সকল ভিডিওতে আমরা এই রেজুলেশনটা ব্যবহার করি। অবশ্য এখানে 1080 720 ব্যবহার করলে আপনি করতে পারেন। তো সেটার জন্য আমরা FHD এটা সেটিং করে থাকি। আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্ল্যাক আছে, আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এটা এখানে যে ধরনের চেঞ্জ করতে চান সেই কালারই হয়ে যাবে। আপনি এখানে যদি গ্রিন আনতে চান গ্রিন আনতে পারবেন, যে ধরনের কালার। এদিকে আবার কালার পিকার একটা রয়েছে, এই কালার পিকারটায় ক্লিক করে আপনি যেখানে নেবেন সেই অনুযায়ী এটা হবে। আপনি হোয়াইটে নিলে হোয়াইট হবে, ব্ল্যাকে নিলে ব্ল্যাক হবে। এটা হলো এখানের এই কালার পিকার অপশনের কাজ। এরপরে ফ্রেম রেট মানে হচ্ছে আপনার প্রতি সেকেন্ডে কয়টা ছবি থাকবে। ভিডিও তো আসলে কিছু না, ভিডিও কিছু একাধিক স্থির চিত্রের সমষ্টি হলো একটা ভিডিও। যখন এটার ভিতর দিয়ে লাইট প্রবেশ করে তখন সেটা 1 সেকেন্ডে 30টা ফ্রেম থাকলে 30টা ফ্রেম দিয়ে যাবে, 50টা থাকলে আপনি 50টা দিতে পারেন, আপনি 60টা চাইলে 60টা দিতে পারেন। এরপর আপনি যেটা অ্যাপ্লাই করবেন, আপনি যদি এটাই রাখতে চান ব্যাকগ্রাউন্ড কালার, আমি অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এরপর আপনারা চলে যেতে পারেন সাইন ইনের কথা আগেই বলেছি যে আপনি যদি লাইসেন্সড কপি ব্যবহার না করেন তবে সাইন ইনে ক্লিক করবেন না। নিউ রেকর্ডিং,
নিউ রেকর্ডিং এখানে আমি যেটা দেখিয়েছি যে একটা লাল বাটন থাকে, ওই লাল বাটনের মাধ্যমেও যেতে পারেন। আবার এখানে যদি আপনি কোনো একটা প্রজেক্ট এখান থেকে ফাইল অপশনে গিয়ে রেকর্ড করতে চান, এখান থেকেও রেকর্ড করতে পারেন। তো এরপরে আসেন নিউ রেকর্ডিং, এরপরে আছে কানেক্ট মোবাইল ডিভাইস। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে এই পিসির সঙ্গে ডিভাইস এই ক্যামটেশিয়া সফটওয়্যারের সঙ্গে কানেক্টেড করতে পারেন এবং সেখান থেকে সরাসরি আপনি ভিডিও শেয়ার করতে পারবেন। ম্যানেজ থিমস, অর্থাৎ যদি আপনি এটার থিম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ম্যানেজ টেমপ্লেটস, অর্থাৎ টেমপ্লেটটাকে যদি চেঞ্জ করতে চান, টেমপ্লেট এডিট করতে চান, সেই ক্ষেত্রে এটা লাইব্রেরি, এখানে আপনার বিভিন্ন উপকরণ দেওয়া থাকবে, সেই উপকরণগুলো ব্যবহার করে, যেমন লাইব্রেরিতে অনেক বই থাকে, আর সফটওয়্যারের লাইব্রেরি মানে এখানে সফটওয়্যার ম্যাটেরিয়ালসগুলো দেওয়া থাকে, বিভিন্ন টুলস, এফেক্ট, ভিজুয়াল এফেক্ট, অডিও এফেক্ট, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যাচ এক্সপোর্ট, আপনারা যদি এক্সপোর্ট মানে কয়েকটা ভিডিও একসঙ্গে এক্সপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে ব্যাচ এক্সপোর্ট এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে চলে যান আপনি এডিট মেনু। এডিট মেনুতে আনডু, রিডু, এগুলো ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। আমি ধরুন এখান থেকে ক্লিক করে একটা ভিডিও নিয়ে আসলাম, আমার ভিডিও আছে এখানে, আমি ক্যামটেশিয়াতে গেলাম, ক্যামটেশিয়াতে যদি যাই আমার এখানে ভিডিও পাবেন, এখানে প্রচুর ভিডিও আমার এখানে রয়েছে। এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও, মনে করেন এই ভিডিওটাই আমি নিয়ে আসলাম, এই ভিডিওটা যদি আমি নিয়ে আসি, এখন এই ভিডিওটা আমি মিডিয়া বিনে আমার জমা হলো, ইম্পোর্ট মিডিয়াতে আমার জমা হলো। এখন এটুকুনকে বলা হয় টাইমলাইন। আমি যদি এটাকে টাইমলাইনে এনে ছেড়ে দেই, টাইমলাইনে একাধিক ট্র্যাক আছে, এই ট্র্যাকে এনে যদি ছেড়ে দেই তাহলে এই যে ক্যানভাসটা আছে এটুকুন হলো ক্যানভাস, এই ক্যানভাসে আপনাকে শো করবে। তো তখন এইখানে যে এডিটের অনেকগুলো ফাংশন দেখেন, আগে ইনঅ্যাক্টিভ ছিল, এখন কিন্তু অনেকগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আনডু, অর্থাৎ আমি একটা কাজ করেছি সেটাকে যদি আনডু করতে চাই, অর্থাৎ আমি এখানে একটা ভিডিও নিয়ে এসেছি, আমি যদি এটাকে আনডু দেই তাহলে ভিডিওটা চলে যাবে। আবার এই এডিট মেনু থেকে এখন দেখেন যখন আনডুতে ক্লিক করব তখনই রিডুটা অ্যাক্টিভ হবে, তাহলে আমি রিডু দিলাম, আবার সেটা চলে আসবে। জাস্ট লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, এমএস ওয়ার্ড, এইখানেও এই অপশনগুলো আপনাদের আনডু, রিডু, প্রায় সফটওয়্যারে এই ফাংশনগুলো আপনার রয়েছে। এখানে কাট, কপি, এমএস ওয়ার্ডের মতোই পেস্ট, অর্থাৎ যদি আপনি কপি করেন তখন এটা অ্যাক্টিভেট হবে। যেমন আমি এটাতে যদি আমি কন্ট্রোল সিলেক্ট করে যদি কন্ট্রোল সি দেই, এখন যদি আমি এখানে দেখাই তাহলে আপনারা দেখুন এই যে পেস্ট অপশনটা চালু হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন আমি এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের আরেকটা ট্র্যাকে এখানে চলে আসছে। তাহলে আবার এখানে দেখেন আমার ডুপ্লিকেট, আমি যদি এটা ডুপ্লিকেট করতে চাই তাহলে ওই যে আবার ডুপ্লিকেট হয়ে গিয়েছে, যেটা ডুপ্লিকেট করতে চাই সেটা সিলেক্ট থাকা লাগবে। আবার যদি ডিলিট, আমি যে ইয়াটা সিলেক্ট করা আছে সেটা যদি ডিলিট করতে চাই, এখানে ডিলিট ফাংশন আপনারা বুঝেন, ডিলিটের অপশন অন্যান্য ইয়াতেও আছে। এখন দেখেন এখানে আছে রিপল ডিলিট, আমি এখানে রিপল ডিলিট দিলাম, এখানে রিপল ডিলিট দিলাম। রিপল ডিলিট দিলে এখানে কিন্তু রিপল ডিলিট ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু যখন একটা ভিডিওর উপরে নিয়ে যাব আমি যদি এখানে দেই তখন এটা রিপল ডিলিটটা এখানে কি হয়ে যাবে,
রিপুল ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে যাবে। তো এই রিপল ডিলিটের ফাংশনটাই আবার যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যান সেটা আবার ভিন্ন রকম। মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু আছে, হ্যাঁ, দুইটা অংশের, যেমন আমি এখানে এটাকে কেটে দিলাম, কিবোর্ড থেকে এস প্রেস করে কেটে দিলাম। এখন আমার যদি এখানে ফাঁকা জায়গা থাকে, আমি এখানে যদি ক্লিক করব, তখন রিপল ডিলিট দিলে মাঝখানের ফাঁকা জায়গাটা প্রিমিয়ার প্রোতে চলে যাবে। কিন্তু হ্যাঁ, ক্যামটেশিয়ার ক্ষেত্রে আপনার ওই যে অংশটা সিলেক্ট করা থাকবে সেটাই চলে যাবে। এরপরে আপনার আছে দেখেন, হ্যাঁ, অ্যাড প্লেস হোল্ডার। এটা আমি একটা প্লেসকে হোল্ড করে রাখার জন্যে আমি এটা ক্লিক করতে পারবো। কনভার্ট প্লেস হোল্ডার, আমি প্লেস হোল্ডারকে যদি কনভার্ট করতে চাই তাহলে এটা দরকার হবে স্প্লিট সিলেক্টেড। এটাকে যদি আমি স্প্লিট এখান থেকে করতে চাই, যেমন আমি এটাকে সিলেক্ট করে রেখেছি, এখন যদি এখান থেকে কিবোর্ড থেকে এস প্রেস করি তাহলেও কেটে যাবে, আবার যদি এখান থেকে হ্যাঁ ক্লিক করি তাহলে দেখেন এটা কেটে দুটো ভাগ হয়ে গিয়েছে। এরপর দেখেন সুইচ সিলেক্টেড মিডিয়া, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, আমার এখানে যদি কোনো ভিডিও এবং অডিও থাকে তাহলে দুটাকে যদি আমি সেপারেট করতে চাই তখন আমার সেটা দরকার পড়বে। তো এখানে যেহেতু এটার সঙ্গে কোনো অডিও নেই, সুতরাং এখানে আমার সেটা সেপারেশন হবে না। এখন দেখুন, এরপর আমরা যদি দেখি এডিটর, এরপরে গ্রুপ, আমি যদি এই তিনটাকে কাটাকাটি করছে, এখন যদি এটাকে কন্ট্রোল জি দেই একটা গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা গ্রুপ হয়ে গেল। কাটা আছে ঠিকই, কিন্তু দেখেন এই যে কাটা চিহ্ন এখানে আছে, বাট এখানে টোটালটা একটা গ্রুপ হয়ে গেছে। আমি একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট করছে, কিন্তু আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করি তাহলে দেখেন এখন আমি একটা সিলেক্ট করলে একটাই হবে, যেখানে ক্লিক করব সেটাই সিলেক্ট হবে। কিন্তু কন্ট্রোল জি দিয়ে যদি আবার আমি গ্রুপ করে ফেলি, এই সবকটাকে যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি তাহলে দেখুন এক জায়গায় ক্লিক করলে সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আসেন আনগ্রুপ। আমি যদি এটাকে আবার আনগ্রুপ করতে চাই, সেই আগের অবস্থায় চলে আসলো আনগ্রুপ। তাহলে দেখেন গ্রুপ যখন করবেন তখনই আনগ্রুপের প্রশ্ন আসে। তাহলে হ্যাঁ, আনগ্রুপ করতে গেলে আবার নতুন একটা অপশন এখানে আছে, কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ। আমি যদি এখানে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখন আবার কন্ট্রোল ইউ কিবোর্ড থেকে প্রেস করলাম, তাহলে এখন আবার আনগ্রুপ হয়ে গেল। এখন দেখেন এরপরে আছে সিলেক্ট, মানে আমি যদি কোনোটা সিলেক্ট করতে চাই তাহলে হ্যাঁ, সিলেক্ট অল যদি করতে চাই তাহলে সিলেক্ট অল হবে। দ্য বিগিনিং অফ দ্য মিডিয়া, তাহলে বিগিনিংটা সিলেক্ট হবে। মানে আমি যতটুকু সিলেক্ট করতে চাই তো সেভাবে সিলেক্ট হবে। এরপরে দেখেন কি আছে এখানে, ডিসিলেক্ট, অর্থাৎ আমার সিলেক্ট করা আছে একটা ভিডিও ক্লিপ, দেখেন সিলেক্ট করা আছে নিচে। এখন যদি আমি এটাকে ডিসিলেক্ট করতে চাই, এই ডিসিলেক্ট হয়ে গেল। তাহলে এখন আবার সিলেক্ট করার পর আমরা যদি আরও নিচে যাই, অ্যারেঞ্জ, এখানে আমি যদি উপরে নিচে কোনো অংশে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সিলেক্ট অ্যারেঞ্জের অপশনটা দরকার পড়বে। যেমন
এখানে আমি নিচেরটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি এটাকে অ্যারেঞ্জ করে আমি যদি কই ব্রিং টু ফ্রন্ট, ওই পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ ইলাস্ট্রেটর এখানে যেরকম ফাংশন ঠিক ওরকমভাবে এটা ফ্রন্টে চলে আসলো। ব্রিং টু ফ্রন্ট ওই একই ব্যাপার স্যাপার, ইলাস্ট্রেটর ফটোশপ এখানে যেভাবে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এই অপশনগুলো এখানে ওইভাবেই চলে, ওইভাবেই কাজ করে। কপি প্রপার্টিস, আপনি এই কপিটা এই যে এইটুকুনকে বলা হয়, এই ভিডিও যেটুকুন সিলেক্ট করা আছে এটুকুর প্রপার্টিস হলো এটা। আমি যদি এখন এটার কপি প্রপার্টিসটা কপি করতে চাই তাহলে আমার এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এরপরে আসেন আপনি জাম্প টু, আমি জাম্প করে যদি কোনো জায়গায় যাইতে চাই, জাম্প টু বিগিনিং, আমি বিগিনিংয়ে জাম্প করতে চাইলে দেখেন সঙ্গে সঙ্গে বিগিনিংয়ে চলে গেছে। আবার যদি এখানে জাম্প টুতে গিয়া আমি ইন্ডে ক্লিক করলাম, এখন আর বিগিনিং কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না দেখেন, কারণ বিগিনিংয়ে আমি চলে গেছি, সুতরাং ওখানে আর ক্লিক করে লাভ নাই। তো এখন ইন্ডে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইন্ডে চলে যাবে। এই দেখেন সবার শেষে যে ভিডিওটা আছে সেখানে চলে গিয়েছে। এরপরে দেখেন অ্যাড টু লাইব্রেরি, আপনি যদি এখান থেকে কোনো কাজ আপনি লাইব্রেরিতে জমা করতে চান, যেটা আপনি পরে আপনার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনি এটাকে অ্যাড টু লাইব্রেরি করবেন। প্রিফারেন্সেস এটা আপাতত আমাদের দরকার নাই, আমাদের মডিফাই অর্থাৎ আমাদের যদি এখানে কোনো কিছু অপশন না থাকে, যেমন অ্যাড অ্যানিমেশন, একটা কাস্টম অ্যানিমেশন আমার নাই, আমি যদি এটা যোগ করতে চাই কাস্টমে ক্লিক করলে আমার এটা অ্যানিমেশনের ঘরে যোগ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে দেখাই অ্যানিমেশনে আসেন, এখানে কাস্টম অ্যানিমেশন আছে, সুতরাং আমার যোগ করার দরকার নাই। তো যদি দরকার থাকতো তাহলে আমি এটা মডিফাই করে নিতাম। তারপরে অ্যাড বিহেভিয়ার, ওই বিহেভিয়ারের ঘরে যদি আমি দেখি যে বিহেভিয়ারের ঘরে কোনো জিনিস শর্ট আছে, তখন আমি এই বিহেভিয়ারে ক্লিক করব। এই বিহেভিয়ারে গিয়ে আমি এখান থেকে বিহেভিয়ারে ক্লিক করব। বিহেভিয়ারে ক্লিক করে আমি যেটা এই যে রিভিলটা ক্লিক করলাম, তাহলে রিভিলটা আমার এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এরপরে দেখেন আর কি আছে মডিফায়ার অংশে, অ্যাড ফিল্টারের মধ্যে এখানে অনেক কিছু আছে, এগুলো যদি আপনারা যোগ করতে চান তাহলে রিমুভ, আপনারা যদি কোনো কিছু বাদ দিতে চান। তারপরে ক্যাপশন, আপনি যদি একটা ক্যাপশন ব্যবহার করতে চান, এখান থেকে Shift+C ব্যবহার করলে হবে। আবার আপনারা যদি এখান থেকে এটা ক্লিক করেন তাহলেও হবে। মার্কার্স, এখানে Shift+M ব্যবহার করলে আপনার মার্কার কোনগুলোকে বলা হয়, যেমন আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করলাম, এখন Shift+M দিলাম, দেখেন এখানে একটা জায়গায় মার্ক হয়ে গিয়েছে। এই যে জায়গাটা মার্ক হয়ে গেছে ওখানে একটা দাগ পড়ে আছে, সোজাসুজি একটা দাগ পড়ে আছে, এটা হলো মার্কার। আপনারা এই মার্কার ব্যবহার করতে পারবেন। তারপরে ক্যাপশনস, মার্কার্স, তারপরে কুইজেস আমাদের দরকার নাই। টাইমলাইন কুইজেস, যখন কুইজ কোনো একটা ভিডিও নিয়ে আপনি কুইজ তৈরি করবেন তখন আপনার কুইজেস ব্যবহার করবেন। তারপরে কি স্মার্ট ফোকাস, এটা ডিসেবলড হয়ে আছে, আমরা যখন স্মার্ট ফোকাস ব্যবহার করব তখন এটা অ্যাক্টিভ হবে। ভিউ,
ভিউ হাইড টুলস দিলে টুলসগুলো এখান থেকে শো করবে না। টুলস আপনার কোন কোন টুলস দরকার সেগুলো যদি আপনি দেখতে চান, এখানে আমি রেকর্ডিং বারটা এদিকে সরিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে দেখেন এই সকল জিনিসগুলো আমি এখানে দেখতে পাবো, এবং এদিকে আমার শর্টকাট কমান্ড লেখা আছে, এগুলো ব্যবহার করে পাবো। হাইড প্রপার্টিস, আমার এখানে যদি প্রপার্টিস আমি ব্যবহার করতে না চাই, হাইড করে রাখতে চাই, তাহলে আমি Ctrl+2 অথবা এখান থেকে এখানে ক্লিক করব। হাইড মার্কার, আমি যদি যে মার্কারটা আমি দিয়েছি এটা যদি হাইড করতে চাই, এখন আর মার্কারটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা হাইড হয়ে আছে। এরপর দেখেন শো মার্কার ট্র্যাক যদি আপনি শো করতে বলেন, Ctrl+M দিলে মার্কার ট্র্যাক শো করবে। এরপরে ক্যানভাস জুম ইন, আপনি ক্যানভাসের মধ্যে বেশ কিছু কাজ আপনার দরকার হতে পারে, যেমন জুম ইন, জুম আউট, জুম টু ফিল, জুম টু 100%, কর্নার ক্যানভাস, ডিটেচ ক্যানভাস ইত্যাদি অপশন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো জুম ইন হয়ে গেল। আরও যদি জুম ইন করতে চান, এখন আমি আগের অবস্থায় নিয়ে আসলাম, আনডু করে আগের অবস্থায় নিয়ে আসলাম। এরপরে আপনারা যখন দেখবেন এখানে টাইমলাইন কোনটুকু, এই যে অংশে আমরা ভিডিও, ইমেজ এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস, অডিও এফেক্ট এনে আমরা কাজ করব, এইটাই হলো আমাদের টাইমলাইন। এবং টাইমলাইনের একাধিক ট্র্যাক ব্যবহার করতে পারবেন। ট্র্যাক আপনার এখানে যত লাগে আপনি এখানে প্লাস চিহ্ন দিলেই এই ট্র্যাকের সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকবে। এক একটা ভিডিও এক এক ট্র্যাকে নিয়ে ব্যবহার করতে পারেন, আবার একই ট্র্যাকে ক্যামটেশিয়াতে একই ট্র্যাকে ব্যবহার করে রেখেও আপনি কাজ করতে পারেন। এরপর দেখেন শো ক্যানভাস রোলার, আপনি যদি ক্যানভাস রোলার দেখতে চান, Ctrl+Shift+R যদি প্রেস করেন হবে, আর না হলে এখানে ক্লিক করলে দেখেন দেখতে একটা রোলার চলে আসছে। এরপরে দেখেন ক্যানভাস রোলারে যদি আরেকটা ক্লিক করেন তাহলে ক্যানভাস রোলারটা চলে যাবে। এরপর দেখেন শো ক্যানভাস রোলার গেল। এখন এনেবল ক্যানভাস স্ন্যাপিং, আপনার যদি এখানের থেকে কোনো স্ন্যাপিং নেওয়ার দরকার হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন। এরপরে এনেবল প্লেহেড স্ন্যাপিং নেওয়ার দরকার হলে, টাইমলাইন স্ন্যাপিং যদি দরকার হয় তাহলে আপনি নিতে পারবেন। এরপরে এক্সপোর্টে যখন ক্লিক করবেন, অর্থাৎ আপনার ভিডিও এডিট করা শেষ, তখন আপনি এই ভিডিওটাকে এডিট করে আপনি যখন এটা ইউটিউব বা কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা মিডিয়ার জন্য ব্যবহার করবেন বা এটা প্লে করতে চাবেন, ক্যামটেশিয়া সফটওয়্যার ব্যতীত অন্য কোথাও কিন্তু আপনার এটা প্রজেক্ট আকারে থাকলে ব্যবহার করতে পারবেন না। তখন আপনার এটাকে এক্সপোর্ট করতে হবে বা রেন্ডার করতে হবে। তখন এখানে এক্সপোর্ট ফাইল
MP4 এইখানে আপনি ক্লিক করবেন অথবা এইখানে ক্লিক করলেও হবে। তো আপনি এইখানে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আসবে। এই অপশনগুলো আপনার যে সকল জিনিস আপনার দরকার যেভাবে চাবেন এখানে বেশ কিছু অপশন আছে সেভাবে আপনি দিবেন। তারপরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এটা এক্সপোর্ট হতে থাকবে একেবারে টোটালি ভিডিও আকারে। এখন এখানে যেভাবে আছে সেটা হলো ক্যামটেশিয়া ভিডিওতে শুধু এইভাবে ওপেন করতে পারবেন বা বাইরে কোথাও এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটাকে যখনই আপনি একটা পূর্ণাঙ্গ ভিডিও হিসেবে পাবলিশ করতে চাবেন তখনই আপনাকে এটা এক্সপোর্ট বা রেন্ডার করতে হবে। তো এরপরে এক্সপোর্টের এখানে বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে সরাসরি স্ক্রিন ক্যাস্ট করতে পারেন কোনো একটা মোবাইলে বা কোনো একটা টিভিতে বা কোনো একটা প্রজেক্টে, এখানে ইউটিউবে পাঠাইতে পারেন। হ্যাঁ, তো গুগল ড্রাইভে পাঠাইতে পারেন, বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। তো নর্মালি আমরা এটা কম্পিউটারে যেহেতু সেভ করব আমরা লোকাল ফাইলে দেব, তাহলে এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। হেল্প যদি এখানে আপনার কোনো টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, হ্যাঁ, তাহলে অনলাইন হেল্প পাবেন। তো এই ছিল মোটামুটি মেনু বারের কার্যক্রম। এখন আমরা দেখব এদিকে নিচের দিকে কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো কার কি কাজ সেটা আমরা দেখব। ফেভারিট অর্থাৎ আপনি কি কি ব্যবহার করেছেন, কোন জিনিসগুলো, এগুলো যদি স্টারে ক্লিক করে রাখেন তাহলে ফেভারিটে থাকবে, আর যদি স্টারে ক্লিক না থাকে তাহলে ফেভারিট থাকবে না। মিডিয়া, আপনি এই অবস্থায় এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে মিডিয়া বিভিন্ন ভিডিও, ইমেজ, অডিও ইত্যাদি জিনিস এখানে ইনসার্ট করতে পারবেন আপনার প্রজেক্টে ব্যবহার করার জন্য। এবং এটা মিডিয়া বিন হিসাবে, এটা একটা পাত্র হিসাবে আপনি বলতে পারেন। যেমন ডাস্টবিনে আমরা ময়লা ফেলি, আর মিডিয়া বিনে আমরা বিভিন্ন মিডিয়ার, মাল্টিমিডিয়ার যে বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা এখানে জমা রাখি। এই হলো মিডিয়া বিনের কাজ, আমরা এখানে আনতে পারবো। তাহলে এই দেখেন আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি এই ভিডিওটা আনতে চাই। এই দেখুন আমার কিন্তু সেই ভিডিওটা এসে গেছে। ভিডিওটা একটু বড়, এই জন্য এখানে একটু বাফারিং হলো। তো আমি যদি এরপরে মিডিয়ার পরে আছে অ্যানোটেশনস। অ্যানোটেশনসের মধ্যে কি কি আছে? অ্যানোটেশনসের মধ্যে কিছু শেপ আছে। হ্যাঁ, তারপরে আমি যদি কোনো কিছু এখানে লিখতে চাই তখন এখান থেকে আমি লিখতে পারবো। এটা যদি এখানে নিয়ে যাই, এখন যদি আমি এখানে যা লিখবো তাই হবে। আমি যদি লিখি এখানে ক্যামটেশিয়া, তাহলে দেখুন আমার কিন্তু এখানে লেখা হয়ে গেছে, ক্যামটেশিয়া লেখা হয়ে গেছে। আমি এখন এটাকে মাউস ড্র্যাগ করে এদিক সেদিক সরাইতে পারবো। এবং এটাকে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই, বিভিন্ন ফন্টে আমরা এখানে দেখুন এইদিকে ডান পাশে যে প্রপার্টিজ আছে এখান থেকে আমরা এটার বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো। সাইজ আছে, এখানে দেখেন ফন্টের নাম আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন ফন্ট চলে আসবে। দেখেন এই যে ক্যামটেশিয়া, আমি কার্সিভ রাইটিং আমার এখানে হয়ে গিয়েছে। এটা হলো এই ধরনের। আর এখান থেকে যদি কোনো বাবল স্পেস ব্যবহার করতে চাই তাহলে আমি এখান থেকে একটা নিয়ে আসলে এখানে
সেটা যুক্ত হবে। তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা যদি এখানে যাই, বেশ কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো আমার বিভিন্ন জায়গায় দরকার পড়লে সেটা আমরা ব্যবহার করতে পারবো। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু শেপস রয়েছে, সার্কেল, ইলিপস, rectangle, square, polygons, etc. You can use it in your project. Suppose I like this to use here. তো এখানে আমি যদি ইউজ করি এটা, তাহলে দেখেন এরকম। এটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার আপনি দিতে পারেন। যে কালার আপনার ভালো লাগে সেটা আপনি দেবেন। আপনি যদি সবুজ কালার দেন সেটাও দিতে পারেন। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে শেপসের পরে আছে ব্লার অ্যান্ড হাইলাইট। আমি যদি কোনো একটা জায়গাকে ব্লার করতে চাই তাহলে এটা, হ্যাঁ, আবার যদি এটাকে স্পটলাইট, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট স্পটে আমি এটাকে ফোকাস করতে চাচ্ছি, তখন এটা আমি ব্যবহার করব, হ্যাঁ সেটা। আর এটা হলো হাইলাইট। হাইলাইটটা কোনো একটা জায়গায় বেশি ফোকাস করার নামই হচ্ছে হাইলাইট। তাহলে আমি এখানে হাইলাইট করব। হাইলাইটটা আমি কি কালারে হাইলাইট করব সেটাও আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। আমি যদি রেড কালারে হাইলাইট করতে চাই তাহলে রেড কালারে হাইলাইট করতে পারবো। বিভিন্ন রং দিয়ে আমি সেটাকে চেঞ্জ করে নিতে পারবো এখানে প্রপার্টিস অংশে গিয়ে। তাহলে এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আছে পিক্সেলেট, অর্থাৎ আমি কোনো একটা জায়গাকে এরকম পিক্সেলেট করতে চাইলে এটাকে, এই চিহ্নগুলোকে পিক্সেলেট করা বলা হয়। তো অর্থাৎ কোনো একটা ছবি যখন বেশি বড় করতে যাই তখন ফেটে গেলে এই চিহ্নগুলো কিন্তু আসে। হ্যাঁ, পিক্সেলেটের কাজই হলো ওই ব্লার করে কোনো একটা অংশ ঢেকে দেওয়ার জন্য। এরপরে আছে এখানে বেশ কিছু চিহ্ন। আমরা যদি এখানে এই সকল চিহ্ন ব্যবহার করতে চাই আমরা ব্যবহার করতে পারবো। সার্কেল ব্যবহার করতে চাইলে করতে পারবো। তো এরপরে দেখুন এখানে আছে কিছু লেটার বক্স আছে, আমি চাইলে এখানেও লিখতে পারবো। এরপরে আছে ভিজুয়াল এফেক্টস। আমার ভিজুয়ালটা কেমন হবে, আমি যদি কালার কারেকশন করতে চাই, বর্ডার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, নানান ধরনের কাজ আমার এখানে আছে। এখানে যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাইতে পারি, যে আমি মাস্ক করে দিলাম। হ্যাঁ, আমি যদি এখানে ইনভার্টে ক্লিক করি তাহলে দেখুন কি হচ্ছে। আবার ইনভার্ট উঠাই দিলে অন্যরকম হচ্ছে। এখানে এরকম ভাবে আমরা মাস্কিং করতে পারি, ড্রপ শ্যাডো দিতে পারি। আমি যদি এটাকে গ্লো করতে চাই গ্লো করতে পারি। এখান থেকে বিভিন্ন অপশন ব্যবহার করে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে স্কেল করে ছোট বড় করতে পারি, অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি। এখানে অনেক কিছুই এখানে আমি করতে পারি। এখানে ফিট মোডে যদি রাখি তাহলে দেখেন এখানে কালার ট্রেন্ড আছে, কালার কর্নার রাউন্ডিং আছে, কার্সর পাথ আছে, ড্রপ শ্যাডো আছে, বিভিন্ন ভিজুয়াল এফেক্ট আছে। আপনি যেভাবে করতে চান দেখেন, আমি
এখানে আউটলাইন ইজ যদি দেই তাহলে এগুলো আগে যে ফুলের ছবিগুলো দেখতে পাচ্ছিলেন এখন সবগুলো কিন্তু আউটলাইন হয়ে গিয়েছে। আমি সরিয়ে দিয়েছি, এটা ব্যবহার করব না। এখন আমি যদি কালার কারেকশন করতে চাই, এটাকে আমি নিয়ে আসব, নিয়ে এসে আমি নানানভাবে এটা কমিয়ে বাড়িয়ে গ্রে করে এটাকে 0 করে নানানভাবে আমি আমার যেভাবে দরকার সেভাবে আমি কালার করতে পারবো। রেঞ্জটা কী ধরনের থাকবে, ইজ ইন ইজ আউট ইত্যাদি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে দেখুন আছে ট্রানজিশন কি, যেমন দুইটা ভিডিওর মাঝখানে এই আমার দুইটা ভিডিও ক্লিপ আছে এখানে, এর মাঝখানে কোনখানে আমি একটা ট্রানজিশন যদি ব্যবহার করি, এটা সরাসরি যদি আসে জিনিসটা ভালো লাগে না, কিন্তু যখন আমি একটা ট্রানজিশন ব্যবহার করব জিনিসটা স্মুথ এবং ভেরি এন্টারটেইনিং লাগবে। সো এই জন্য আমরা ট্রানজিশন যদি ব্যবহার করি, যেমন এখন এখানে এই ট্রানজিশনটা ব্যবহার করলাম, তাহলে কি এফেক্ট দেখা যায় দেখেন। তাহলে আমি ভিডিওটা অন করলাম, দেখেন ওখানে ওই জায়গাটা গেলেই তখন একটা অন্যরকম এফেক্ট চলে আসবে। আবার এটা যদিও ঠিকভাবে ওরকমভাবে বোঝা গেল না, আমি এটা এই বাবলসটা যদি ব্যবহার করি, দেখেন এখন দেখেন বাবলসটা ব্যবহার করলাম, দেখেন এখন কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পাবেন। এরপর দেখুন অ্যানিমেশন, অর্থাৎ এখান থেকে নানান ধরনের অ্যানিমেশন, আমি কোনো একটা ভিডিওকে ছোট বড় স্ক্রল রাইটিং, তারপরে ক্রলিং রাইটিং, আমরা বিভিন্ন ক্যাপশনকে এখানে কিভাবে উপস্থাপন করব, সেখানে আমরা এই অ্যানিমেশন ব্যবহার করব এবং কাস্টম অ্যানিমেশন ব্যবহার করব সাধারণত আমরা যখন নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য একটা অ্যানিমেশন তৈরি করতে পারি তখন। তো এই ছিল কার্সর বিহেভিয়ার। আপনি একটা লেখা লেখলেন বা ভিডিও আছে এখানে, সেটা কীরকমভাবে উপস্থাপিত হবে, যেমন আমি এখানে দিলাম, তখন দেখেন এটার দেখুন একটু অন্যরকমভাবে আসছে। তো আগে যেভাবে আসছিল সেভাবে কিন্তু আসে নাই। তো একটা লেখাও যদি আমি এখানে লিখি, আমি সাপোজ আমি এখান থেকে লিখলাম ক্যামটেশিয়া, এখান থেকে লিখে নিলাম, ক্যামটেশিয়া লিখেছি। এখন এটাকে যদি আমি বিহেভিয়ারে নিয়ে যাই, আমার এটা কীরকম হবে, কীরকম দেখাবে, আমি যদি এখানে দেই তাহলে দেখেন ফ্লাইন দিয়েছি, ফ্লাইন দিলে সেটা লেখাটা কেমন আসবে, দেখুন ফ্লাই করে আসছে, আবার ফ্লাই করে চলে গিয়েছে। তাহলে এরকমভাবে এখানে আছে রিভিল, কিভাবে আসবে কিভাবে যাবে সেটা দেখাচ্ছে, এখানে কোনটা কিভাবে আসবে, একটা লেখা বা একটা ভিডিও কিভাবে আসবে। কার্সর ইফেক্ট, অর্থাৎ আপনার এখানে কার্সরটা কিভাবে কাজ করবে সেটা যদি আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। অডিও এফেক্টস, আপনি এখান থেকে অডিও এফেক্ট যোগ করতে পারবেন। ভয়েস ন্যারেশন, আপনি যখন একটা ভিডিও করছেন তখন যে ভয়েসটা দিচ্ছেন, এরপরেও যদি আপনি তার উপর কোনো ভয়েস দিতে চান, সাপোজ যখন ভিডিও করেছেন তখন কোনো ভয়েস দেননি, কিন্তু পরবর্তীতে আপনার ইচ্ছে হলো যে এখানে কিছু ভয়েস থাকলে ভালো হয়,
তখন আপনি এই ভয়েস ন্যারেশনে স্টার্ট ভয়েস রেকর্ডিং এখানে ক্লিক করলে হয়ে যাবে। ক্যাপশন, আপনি যদি ক্যাপশন দিতে চান, হ্যাঁ, তো তখন আপনি ক্যাপশন ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে। তো এরপরে আছে এখানে আপনি দেখেন, আমরা মিডিয়াতে আবার চলে যাই। এখানে আমরা এটা সরিয়ে দিলাম, এটা এখন এডিট মোডে রয়েছে, আমি একটাকে এডিট করতে পারি। এটা রয়েছে এখন কর্নার পিন মোডে, অর্থাৎ এই যে এখানে কর্নার পিন মোড আছে, কর্নারে পিন করা আছে এরকম একটা, হ্যাঁ। আর এখানে যেভাবে আছে এটাকে আমি ইচ্ছা অনুযায়ী নড়াইতে চড়াইতে পারতেছি। এবং এখানে আমি যদি ক্রপ করতে চাই, আমি একটা অংশ কেটে বাদ দিব, তখন এটা ক্রপ। আর এটা পার্সেন্টেজটা হলো আমি ক্যানভাসটা কতটুকু বড় ছোট দেখতে চাই। এই পাশের অংশটা নিয়ে কথা বলেছি, এখন আমরা নিচে চলে যাব। নিচের যে টাইমলাইন বারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আনডু, কোনো একটা কাজ করছি সেটাকে বাতিল করতে চাইলে Ctrl+Z দিলে যেমন আনডু হয়, আবার আনডু যখন করব তখন সেটাকেই আবার এই যে তখন রিডুটা অ্যাক্টিভ হবে, আমি রিডু করে দিলাম। রিডু আর আনডু একসঙ্গে অ্যাক্টিভ থাকে না, দুইটা যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে আর একটা ইনঅ্যাক্টিভ থাকবে। এটা হলো Ctrl+X, মানে কোনো কিছু কেটে দেওয়া, মানে কাট করা। কাট করার মানে হলো আপনার ভিতরে কপি হয়ে থাকবে, একেবারে এমএস ওয়ার্ডের মতো ফাংশনটা Ctrl+X। আর এইখানে আপনারা কপি করতে পারবেন, আর এটা হলো পেস্ট করার জন্য Ctrl+V। এটা হলো স্প্লিট, আপনি এই ভিডিওটাকে যদি কাটতে চান, এখন আমি এখানে এই কার্সরটা নিয়ে গেলাম, কার্সরটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম, এটা কেটে গেল। তো এটা আমি আপনাদের আগেও দেখিয়েছি যে কিবোর্ড থেকে যদি এস প্রেস করেন তাহলেও এখানে এরকম কেটে যাবে। এই যে যেমন এস প্রেস করেছে এখানে কেটে গিয়েছে। এরপরে এটা হলো অ্যাড এক্সপোর্ট ফ্রেম, এক্সপোর্টেড ফ্রেম Ctrl+Shift+, হ্যাঁ, সেভ অ্যান ইমেজ, এখানে আমার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আর এই যে এখানে বারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি টাইমলাইনটাকে ছোট বড় বা এটাকে নেভিগেট করতে পারবো, আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে মাইনাস দিলে ছোট হবে, প্লাস দিলে বড় হবে। আর সরাসরি এখানে ধরে ক্লিক করলে আমার প্লাস মাইনাসে ক্লিক করতে হবে না। বাম দিকে টানলে ছোট হবে এবং ডান দিকে টানলে বড় হবে। এই হলো এখানের উপরের যে বেশ কয়েকটা টুলস রয়েছে, এই কয়েকটা টুলসের গল্প। আর এখানে তো বুঝতেই পারছেন যে ক্যানভাসে আমার যা আছে এটা যদি আমি প্লে করতে যাই তাহলে এখানে আমি ক্লিক করব, আর যদি আমি বাম দিকে নিয়ে যেতে চাই তাহলে এক ফ্রেম করে বামে যাবে, আর এদিকে দিলে এক ফ্রেম করে ডানে যাবে, এদিকে দিলে টোটালি বামে চলে যাবে, আর এদিকে দিলে টোটালি ডানে চলে যাবে। এই ছিল এটার কাজ। এখন আপনারা যদি দেখেন ট্র্যাক, এই ট্র্যাকের অংশটাতে দেখেন নিচে আছে 1 2 3 4 5 6। আমি এখানে ট্র্যাকগুলো কমাতেও পারি, বাড়াতেও পারি, চাইলে আমি ট্র্যাক ডিলিট করে দিতে পারি। আর এখানে আছে বেশ কিছু অপশন, যেমন আমি যদি কার্সরটা এখানে নিয়ে আসি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাগনেট আছে, এনেবল ম্যাগনেটিক ট্র্যাক, অর্থাৎ এই ট্র্যাকটাকে আমি যদি ম্যাগনেটিক করতে চাই তাহলে কি সুবিধা পাবো, অর্থাৎ আমার এখানে কোনো ফাঁক থাকবে না।
যতই কাটাকাটি করে আমি যতই দূরে নিতে চাই এটা দূরে যাবে না। আর যদি ম্যাগনেটিকটা অন না থাকে তাহলে সেটা ডিসেবল ট্র্যাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে এটা ডিসেবলড হয়ে যাবে, তখন আর এই ট্র্যাকে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এটা হলো লক ট্র্যাক। এই লক ট্র্যাকে আপনার লক হয়ে থাকবে, আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। আবার আনলক করে তবে যখন আমরা কাটাকাটি করব তখন আমরা এখানে ম্যাগনেট অংশটা ক্লিক করে রাখবো, যাতে এখানে আমাদের সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, চলে যায়। আর যদি এটাকে দেখেন আমি এখানে রাখলাম, যখন ম্যাগনেটটা দিলাম সঙ্গে সঙ্গে আমার ওদিকে চলে গেল। আর না হলে এদিকে আপনি যত কাটাকাটি করবেন ফাঁক ফোকর থাকবে। আমি এটাকে দিলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে আবার এখানে একটা কাট করলাম, এখন এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে ঝামেলাটা, এটা টেনে টেনে আমার এদিকে নিয়ে যেতে হবে। কিন্তু যদি আমার এটা অন করা থাকে তাহলে টানাটানি করতে হবে না, একটানায় চলে যাবে, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেটা চলে যাবে। তাহলে এই আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যদি এক্সপোর্ট করতে চাই সেটা কিভাবে এক্সপোর্ট করব সেটাও আপনাদের দেখিয়েছি। এই ছিল আজকের ক্যামটেশিয়া সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের A to Z। আশা করি আপনারা যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে আমার ভিডিওটা এখানে দেওয়া সার্থক হবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।